আজকে বানিয়ে দেখাচ্ছি তেলে ভাজা চকলেট কেক। শুধুমাত্র একটি ডিম দিয়ে অনেকগুলো কেক তৈরি হয়ে যায়। বানাতে খুব বেশি সময় লাগে না, আর খেতেও খুব মজার। আর যাদের ছোট বাচ্চা আছে তারা চাইলে মাত্র 5 মিনিট সময় হাতে নিয়েই এই কেকটা তৈরি করতে পারেন। ভিতরটা খুব সফট হয়। তো আশা করছি চকলেট কেকের রেসিপি ভালো লাগবে সবার কাছে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম, 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। তারপর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন এই উপকরণটা খুব ভালো করে মেশাতে হবে। ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা পুরোপুরি গলে গেছে, এখন হচ্ছে আর মেশাতে হবে না। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। 1/2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, 1/4 কাপ পাউডার মিল্ক। এই হচ্ছে আমাদের কেকের শুকনো উপকরণ। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চেলে। যখন চেলে নেওয়া হয়ে যাবে একটা সাইড থেকে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। তবে এখানে যদি ডিমের সাইজ ছোট বড় থাকে ময়দা কিন্তু আরেকটু বাড়িয়েও দিতে পারেন। আপনি যাতে এটা হাতে দিয়ে বল করতে পারবেন ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে ডোটাকে। তারপর হাতে একটু তেল লাগিয়ে গোল গোল করে বল বানিয়ে নিতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, এই মিশ্রণে যদি একটু ময়দার দরকার হয় অবশ্যই অ্যাড করতে পারবেন। সবগুলো বল যখন বানানো হয়ে গেছে এখন মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচ কমিয়ে তারপর ভাজতে হবে। তারপর চুলার আঁচটাকে মাঝারি রেখে ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এগুলো ফুলতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, আর উপরটা কিন্তু অনেকটাই ফেটে যাবে। আর একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভিতর থেকে খুব ভালো কুক হবে। এই কেকটা খেতে খুব মজার, আর বানাতে ওইরকম সময়েরও দরকার হয় না। এখন কেকগুলো ভাজা হয়ে গেছে, তারপর তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পালা। চাইলে এভাবে পরিবেশন করতে পারেন, আবার চাইলে উপরে পাউডার সুগার দিয়েও পরিবেশন করতে পারেন, আবার কেউ চাইলে চকলেট ডুবিয়েও খেতে পারেন। তো আমার বানানো হয়ে গেছে চকলেট কেক। আর এই কেকটা বানানো কিন্তু একদমই সহজ, শুধুমাত্র একটা ডিম দিয়ে হয়ে যায়। এখন চলুন কেকটা ভেঙে শেয়ার করে ভিতরেও কতটা সফট হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।